অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যারা শিক্ষকরা পে স্কেল নিয়ে আন্দোলন করছেন তাদের এত দুর্বিষহ জীবন, যেটা বিদেশে কিন্তু যারা শিক্ষকতা করেন, আমাদের পরিবারের মানে আমার নিজের খালাই একটা ইউনিভার্সিটিতে প্রফেসর, উনার যেই জীবন আলহামদুলিল্লাহ উনি উনি বেশ সম্মানের সাথে বসবাস করেন। হয়তো হিসেব করে বিদেশের অনেক এক্সপেন্সিভ লাইফস্টাইল দেখে কষ্ট হয়, কিন্তু বাংলাদেশে শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে ধরেন ঢাকা শহরের একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন দিয়ে বিশ্বাস করেন বাসা ভাড়া দিয়ে চলা যায় না। কি দুঃখজনক। ওই জায়গায় একজন অন্য প্রফেশনের মানুষ, ধরেন আমি একজন আইনজীবী বা একজন আমার পরিবারে যারা ডাক্তার আছেন, তাদের বেতন কাঠামো আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমি একদিন আমার মাকে বললাম, তুমি ডাক্তার হয়ে তুমি কেন শিক্ষকতা করো? তোমার এই 2 টাকা বেতন দিয়ে সংসার চলে, এই অল্প টাকা বেতনের চাকরি করো তুমি, তোমার থেকে তো আমি বেশি টাকা কামাই। কিন্তু সেই বেতনে তো আপনি কামাই করার জায়গায় পৌঁছেছেন। ধরেন হ্যাঁ, এটা তো সত্যি, আমার মাই তো ওই টাকা দিয়ে আমাকে পড়িয়েছে। এবং এই জাতি গঠনে যে শিক্ষকরা ভূমিকা রেখেছে, মানুষগুলোকে মানুষ বানাচ্ছে, সেই শিক্ষকদের মূল্যায়ন নাই। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের সাথে আমি আরও যোগ করতে যাই যে শিক্ষকের মর্যাদা শুধু বেতন দিয়ে না, তাদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষককে তার মেধা, তার জ্ঞান এবং এই সমাজের মানুষের প্রতি তার যে কন্ট্রিবিউশন, সেইটার জন্য সবার আগে তাকে মূল্যায়ন করতে হবে। আমি ছোটোবেলা আইডিয়াল স্কুলে পড়েছি, আমাদেরকে মানে আমি সকাল বিকাল খালি টিচারদেরকে সালাম দিতাম। অনেক টিচাররা বলতো যে এতবার সালাম দাও কেন? আজ পর্যন্ত আমার বাচ্চাকে আমি বলি যে কিরে, তোর টিচার আসলে তুই সালাম দিস না কেন? ও বলে আমার লজ্জা লাগে। আমি কল্পনা করে পাইলাম না যে ওর নাকি টিচারকে সালাম দিতে লজ্জা লাগে। আমি এটা নিয়ে ওর সাথে রীতিমতো আমরা বাবা মারা কাউন্সেলিংয়ে বসলাম। এইটা হইলো এই জেনারেশনের সমস্যা। এটা আমার ঘর থেকে ঠিক করতে হবে। শিক্ষকের সম্মান দেয়া, শিক্ষকের ধরেন সম্মান কেন দেয় না, এটারও কারণ আছে। কারণটা হচ্ছে শিক্ষকের তো জীবনমান কম। আজকালকার বাচ্চারা তো শিখছে যে পশ লাইফ লিড করে তাকেই বেশি সম্মান করতে হবে। সুতরাং এইটার সাথে এটা রিলেটেড। আর ছোট করে যদি শেষ প্রশ্নের উত্তর দিই, বিজ্ঞান গবেষণা এগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সত্যি। কারণ উন্নত দেশগুলোতে এগুলোর উপর ভিত্তি করে ধরেন চিকিৎসা, নার্সিংয়ের কথাটা যেটা বললেন, আমরা সবাই ডাক্তার হইতে চাই, কেউ কিন্তু নার্স হইতে চাই না। দেখছেন কোনো দিন? আবার নার্স হইলে সমাজে তাদেরকে ছোট করেও দেখার একটা প্রবণতা আছে। এটা পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করলে বিশ্বের যে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয়েছে, এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেক শিক্ষিত মানুষ বিদেশে চিকিৎসক হিসেবে জয়েন করেছেন। ইভেন কোভিডের সময় আমরা দেখেছি যে আমাদের দেশের চিকিৎসকদের অনেক দাম বেড়েছে। তো এই জায়গাটা যদি আমরা ফোকাস করি, তাহলে বিশ্বে আমাদের দেশের মানুষদের মান উন্নয়ন বা আমাদের সামাজিক মর্যাদা অনেক বেড়ে যাবে। তবে আপনি যেটা বলেছেন এটাও ঠিক যে এরই সাথে কারিগরি শিক্ষা এবং অন্যান্য শিক্ষার প্রতিও অনেক বেশি গুরুত্ব দিতে হবে, সেইটাও আমাদের মাথায় আছে।